প্রকৃত কোরআন ও হাদিসের এই জাগরণ সৃষ্টিকারী এই সময়ে কোরআন ও হাদিসের এই জিহাদি কাফেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে জাগরুক করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই মোহতারাম আমিরে জামাত 1991 সালের 25-26 এপ্রিল রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দ্বিতীয় জাতীয় সম্মেলন ও তাবলীগ ইজতেমার পরপরই মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব প্রস্তাব করেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকের পরামর্শ অনুযায়ী জয়পুরহাটের তখন সেই আমাদের শ্রমিক ভাই একবারে নবাগত তরুণ শিল্পী তাকে প্রধান করে এই আল হেরা শিল্পী গোষ্ঠী তৈরি করা হয়। আজকে মনে পড়ে যায় যারা সেই সময় আমাদের এই শিল্পী গোষ্ঠীকে বিভিন্ন রকমের জাগরণ সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে কবিতা গজল লিখেছিলেন, তাদের মধ্যে অনেকেই এখন নাই, অনেকেই আমাদের মাঝে নাই, কিন্তু তাদের কথাটা বেঁচে আছে। মনে পড়ে আমিরুল মাস্টার রাজশাহী, তিনি লিখেছিলেন আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হাওরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই সবাইকে সেই আমিরুল মাস্টারের আহ্বানের সাথে সুর মিলে আমরাও বলতে চাই, আসুন বিভিন্ন তরিকা মতভেদ ফেরকা সব বাদ দিয়ে আহলে হাদিসদের জাগরণ সৃষ্টি করার জন্য আমরা এক কাতারে সামিল হই, এই আহ্বান আমাদের রইল। আজকে শফিকুল ভাইয়ের কথা মনে পড়ে যায়, যিনি বিভিন্ন সময়ে যুগ উপযোগী জাগরণী তৈরি করে মানুষকে শিরক এবং বেদাতের থেকে বিতাড়িত রাখার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। একটা জাগরণী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। সবার মাঠে মাঠে তারা কাজ করে বেড়ায়, তাদের কণ্ঠ আমি এটা শুনেছি যে দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম। এরপরে কত যে মূর্খ সূক্ষ্ম লোকরা এই দাড়ি কাটাকে হারাম মনে করে তারা দাড়ি কাটা বাদ দিয়ে দিয়েছে, দাড়ি ছাটা বাদ দিয়ে দিয়েছে। সেই শহীদ ভাই আজকে আমাদের মধ্যে নাই। তিনি সর্বশেষে যেটা বলেছিলেন, যেতে হবে পরপারে, সোনার ওই অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে। সত্যি শহীদ ভাই পরপারে চলে গেছে, আমিরুল ভাই চলে গেছে, শিহাবুদ্দিন সুন্নি সাহেব লিখেছিলেন তিনিও চলে গেছে। আজকের এই মঞ্চ থেকে আমরা সবার জন্যই দোয়া করি, আল্লাহ যেন যাদের মৌখিক কথায় এই জাগরণের মাধ্যমে এই বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের জাগরণ সৃষ্টির মাধ্যমে শিরক বেদাত বিমুক্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাদের কবরে নাজাত দিয়ে দাও, তাদের কবরে জান্নাতের হাওয়া প্রবেশ করো, তাদের ক্ষমা করে দাও। ঠিক আমরাও যাওয়ার পথে মোহতারাম আমিরে জামাত যে উদ্দেশ্য নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে এই আল হেরা শিল্পী গোষ্ঠী তৈরি করেছিলেন, হয়তো আমরাও পরপরে চলে যাব, কিন্তু দায়িত্ব এই শিল্পী গোষ্ঠীর উপরে থাকলো যত রকমের শিরক এবং বেদাত আছে তার বিরুদ্ধে সুন্দর করে কবিতা জাগরণ রেখে এই সমাজকে সচেতন করতে হবে। এটা তোমার উপরেই, তোমাদের উপরে দায়িত্ব, এটা আমির জামাতের আমানত তোমাদের উপরে রয়ে গেল। যারা বর্তমানে নতুন নতুন কবিতা এবং জাগরণী লিখছেন, তাদের কাছে আমাদের আবেদন রইল, সবগুলোই যেন হয় সাদকায়ে জারিয়া হিসাবে, সবগুলোই যেন হয় জাগরণ সৃষ্টির উপরে, সুরের মর্জনাকে নিজের দিকে আকৃষ্ট করার এই বদ অভ্যাস বাদ দিয়ে জাগরণ সৃষ্টি করার জন্য, শিরক বেদাত বিদূরিত করার জন্য আমাদের জাগরণ হবে, এটাই আমাদের আবেদন। আজকে যারা এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে যারা সামনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদেরও আমি সাহস দিচ্ছি, সামনের প্রতিযোগিতা অনুষ্ঠানে যেন তোমরা আরো সুন্দর করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করতে পারো। এই জন্য প্রত্যেক শাখায়, উপজেলায়
জেলায় আলহেরা শিল্পী গোষ্ঠী মানে কণ্ঠগুলো বাছাই করে নিয়ে কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক থানায় প্রত্যেক শাখায় এই আলহেরা শিল্পী গোষ্ঠী তৈরি করে তরুণদের জাগরণ সৃষ্টি করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলহেরা শিল্পী গোষ্ঠীকে কিয়ামত পর্যন্ত তাদের কণ্ঠ দিয়ে শিরক বেদাত বিমুক্ত এই জেহাদি কাফেলা আহলে হাদিস আন্দোলনকে প্রেরণা যোগাবে, যেভাবে প্রেরণা যোগাইছিল আমাদের মোহতারাম সাহেব বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে রাসূলকে হেয় করার জন্য, ক্ষতি করার জন্য কাফেররা নানান রকম কবিতা লিখেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাসান বিন সাবেত এসে একটা কবিতা বলে রাসূলকে প্রেরণা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার চাদরটা খুলে তাকে দিয়ে দিয়েছিলেন। সেজন্য কাসিদাতুল বর্দা আপনারা যারা করেছেন, আমরা দোয়া করি এই আমাদের তরুণ শিল্পীরা আহলে হাদিস আন্দোলনকে জমায়েত করার জন্য নতুন নতুন জাগরণী লিখবে, গাইবে এবং তার মাধ্যমে আহলে হাদিস আন্দোলন জোরদার হবে এবং এই বাংলাদেশ শিরক এবং বেদাত বিমুক্ত হবে। সেদিনই হবে আমাদের সফলতা। আল্লাহ যেন সেই বিষয়টা আমাদের সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ দিয়ে সর্বশেষে মোহতারাম আমিরুল জামাত অসুস্থ অবস্থায় আছেন, আমরা তার রোগ মুক্তি কামনা করি এবং তার জন্য সাদকায়ে জারিয়া, এই যে আমরা যে যতই জাগরণী গাই সবগুলোর সব কিন্তু মোহতারাম আমিরুল জামাত পাচ্ছেন। তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবার কবর ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।